ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে মার্চ 2026 এবং বাংলার চৌঠা চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময়, শুভ দিক এই সম্পর্কে আপনার রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং আজ প্রতিপদ তিথিও রয়েছে। আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে নাক, পরে শুরু হচ্ছে কিন্তু ঘ্নকরণ। আজকের যোগ শুক্ল। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 27 মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 31 মিনিট ও 36 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয়ের নির্দিষ্ট কোনো সময় নেই। চন্দ্রাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 57 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মীন। বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 28 মিনিট ও 32 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 16 মিনিট ও 50 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 18 মিনিট ও 22 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 6 মিনিট ও 40 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকারক সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে অর্থাৎ সেই কাজ আপনার বিফলে যাবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 5 মিনিট ও 6 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময়টি রয়েছে, আপনারা এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ কিংবা শুভ কাজ করে ফেলতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। এরপরেই আমরা জেনে নেব আজকের দিনে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে। আজ সকালে উঠে আপনার মন তেমন ভালো থাকবে না, কোনো দুশ্চিন্তায় আপনি জর্জরিত থাকবেন এবং দুপুরের দিকে মাথা যন্ত্রণা বাড়তে পারে। তবে যদি মনের মতো স্থানে ঘুরতে যেতে পারেন তবে অবশ্যই আনন্দ পাবেন এবং অনেকটা শান্তি পাবেন। মিথ্যা বদনাম থেকে সাবধান থাকুন, কারো কাজে আগ বাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আজ বন্ধুপ্রীতি আপনাকে ডোবাতে পারে। নতুন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আনন্দ লাভ করতে পারবেন এবং পুরনো প্রেম সম্পর্কে যারা জড়িয়ে রয়েছেন তাদের বিবাহের দিকে কথাবার্তা চলতে পারে এবং পরিবারের মধ্যে এই মাঙ্গলিক কাজের আলোচনা চলতে পারে। সংসারে বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ বাড়বে। শত্রুর আক্রমণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই শত্রু থেকে দূরে থাকার চেষ্টা করবেন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে, তবে এক্ষেত্রে দরকারি জিনিসগুলি ভালোভাবে বুঝে নেবেন, না হলে প্রতারিত হতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে, তাই আপনার সন্তানকে সাবধানে রাখার চেষ্টা করুন। সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে, তাই আপনার দুর্বলতাগুলি কাউকে হট করে বলতে যাবেন না এবং আপনার গোপন কথাগুলি কাউকে জানাবেন না। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে।
অনেকটা বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনারা এই পাওনা আদায় করতে পারেন। উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে। যারা এতদিন শিক্ষিত হয়েও বেকার ছিলেন তারা চাকরির খোঁজ চালিয়ে যান, অবশ্যই ভালো কাজ আপনাদের সামনে আসতে চলেছে। লিভারের সমস্যায় ভোগান্তি রয়েছে, তাই যাদের হজমের অসুবিধা হচ্ছে কিংবা পেটের গোলমাল হচ্ছে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন। শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে, বুকে ব্যথায় কষ্ট পেতে পারেন, ব্যবসায় বাড়তি লাভ হতে পারে, কর্মক্ষেত্রে মানসিক অস্থিরতার যোগ রয়েছে। তাই আগে মনকে শান্ত করুন এবং কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আপনার উচ্চ পদের কোনো ব্যক্তির কাছ থেকে আপনি সমস্তটা জেনে নেওয়ার চেষ্টা করবেন। আইনি কাজে ঝামেলা বাড়তে পারে, কাজের ভালো সুযোগ আসতে পারে, বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। যে সকল জাতিকাগণ নতুন কাজ পেয়েছেন কিংবা নতুন কাজের চেষ্টা করছেন অবশ্যই তাদের জন্য সুখবর আসতে চলেছে। আপনাদের জীবনে অনেকটা সফলতা প্রাপ্তি করতে পারবেন। আজ মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়বে, চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততা থাকবে, পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে। এই বিবাদের কারণে আপনার দুজনের মধ্যেই মন খারাপ থাকবে। বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ নিয়ে আলোচনা হতে পারে। আজ ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটাতে আপনার সহকর্মীদের সাহায্য নিতে পারেন। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অর্থ খরচ হওয়ার সম্ভাবনাও রয়েছে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন, এতে আপনার মনে অনেকটা আনন্দ থাকবে। ব্যবসায় মনোবল থাকলে বাধাও কাটবে। কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে। কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে। শরীরের কষ্ট অবহেলা করবেন না, সঠিক চিকিৎসা করান। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে চলেছে। দুপুরের পরে কোনো কাজ ব্যর্থ হতে পারে, তবে চেষ্টা চালিয়ে যাবেন। কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে। নতুন দম্পতিদের মধ্যে অশান্তি লাগতে পারে। আজ সমাজে ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারেন, এতে আপনার মনে আনন্দ থাকবে। ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য আজকের দিনটি শুভ, তাই লটারি কাটার সময় অতিরিক্ত সতর্কতা বজায় রেখে সমস্তটা জেনে বুঝে তারপরেই লটারি কাটবেন। তবে খুব অল্প খরচের লটারি কাটা আপনাদের জন্য ভালো হবে। আজ কারো কাছ থেকে মূল্যবান বস্তু পেতে পারেন। আজ আপনাদের অর্থভাগ্য মধ্যম প্রকারের কাটবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 35, শুভ দিক পূর্ব, শুভ রত্ন সাদা প্রবাল, শুভ রং হলো সাদা। বন্ধুগণ, আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।